হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের আজকে অঙ্কিত ভাটি স্যারের এসএসসি জিডি বইয়ের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের টাইপ 4 এর অঙ্কগুলো নিয়ে এসেছি। দেখো, টাইপ 4 এর অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে। কিভাবে আমরা এই অঙ্কগুলো খুব শর্টকাট প্রসেসে করব একবার দেখে নিই, ঠিক আছে? দেখো, যে কোনো ঘনবস্তু, মানে সেটা আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, বা যে কোনো ঘনবস্তু হোক না কেন, যদি আমাদের বাহু থাকে, ধরো আমি বলছি যে বাহুর দৈর্ঘ্য যে অনুপাত রেশিওটা আছে, ধরো x:y, x:y, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য এটা। তো এখান থেকে যে কোনো টাইপের ক্ষেত্রফল যদি বের করতে দেয়, তাহলে আমাদের কি হবে, ক্ষেত্রফলটা কিন্তু x² = y² হয়ে যাবে। আবার এখান থেকে যদি আমাদের আয়তন বের করতে দেয় বা ঘনফল বের করতে দেয়, আয়তন বা ঘনফল যদি বের করতে দেয়, তাহলে আমাদের হয়ে যাবে x³ = y³। জিনিসটা কেমন? যেমন যদি আমি বলি যে বাহুর অনুপাত আছে ধরো 2:3, তাহলে আমাদের ক্ষেত্রফলের অনুপাত কী হবে, 2² 4 আর হচ্ছে 3², মানে 2 দুগুণে 4, 3 3 9। আর আয়তনের অনুপাত কী হবে, 2 মানে 8 আর 3 মানে 27। এভাবে করে আমাদের বের করতে হয়। এবার ধরো উল্টো রকমভাবে দেওয়া আছে, ধরো আমাদের আয়তনের অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত দেওয়া আছে 27:64। এটা দেওয়া আছে আয়তনের অনুপাত। যখন আমাদের আয়তনের অনুপাত দেওয়া থাকবে, তখন যদি বলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, তো সবার আগে আয়তন থেকে আমরা বাহুর দৈর্ঘ্যে চলে যাব। প্রথমে আমরা x:y এ যাব, ঠিক আছে? এটা তো আমাদের x³ = y³, সেখান থেকে আমরা যাব x:y এ। তাহলে এদের কিউব রুট করলে কত হবে? কিউব রুট করলে এটা দেখো, 27-এর যদি কিউব রুট করি, 3 × 9, 3 নং 27, আর 64 হচ্ছে 4 4 16, 4 16 64। ওকে, তো বেসিক্যালি আমাদের এইভাবে কিন্তু জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা একবার বুঝলে দেখবে একদমই ইজি। প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, 64। যদি দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হয়, তাহলে তাদের দিকের অনুপাত কত হবে? দিকের বা বাহুর অনুপাত বলতে চাইছে এখানে। তো এখানে দেখো, ক্ষেত্রফলের অনুপাত মানে আমরা বললাম যে x²:y² দেওয়া আছে, কত, 4:9, 4:9 আছে। তো দিক মানে হচ্ছে x:y, x:y কত হয়ে যাবে, 2:3 হয়ে যাবে, তাই না? 2:3 হয়ে যাবে, অ্যান্সার হবে অপশান সি, 2:3। আচ্ছা, কোশ্চেন নাম্বার 64 গেল, এবার হচ্ছে 65। যদি দুটি গোলকের পৃষ্ঠীয় ক্ষেত্রফলের অনুপাত, দেখো পৃষ্ঠীয় ক্ষেত্রফল হোক, বক্র মানে বক্রতল হোক, বক্রতলের ক্ষেত্রফল মানেই কি, ক্ষেত্রফল মানেই কিন্তু সেটা আমাদের x²:y² এর মান, অর্থাৎ x²:y² এর মান আছে কত, 49:25। তাহলে তাদের আয়তনের অনুপাত কত? আয়তন মানে হচ্ছে কিউব বের করতে হবে, কিন্তু তোমাদের কি বললাম, কিউব বের করার আগে আমাদের x:y আগে বের করে নিতে হবে। কত হবে, 7 7 49, 5 5 25, 7:5। এবার যদি আমরা কিউব বের করি, কত হবে, 7-এর কিউব মানে 343, আর 5-এর কিউব মানে হচ্ছে 125। অপশান এ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 66 বলছে যে যদি দুটি ঘনকের আয়তনের রেশিও, অর্থাৎ কি, x³ = y³ দেওয়া আছে কত, 64:343, তাহলে ঘনক দুটির দিকের বা বাহুর অনুপাত কত হবে? বাহুর অনুপাত মানে x:y আমাদের বের করতে হবে। তাহলে কিউব রুট করলে কত হবে, 64-র কিউব রুট মানে হচ্ছে 4 4 16, 4 16 64, 4 হয়ে গেল। আর 343 কার কিউব, এটা হচ্ছে 7-এর কিউব, তাহলে এটা হচ্ছে 4-এর কিউব আর এটা হচ্ছে 7-এর কিউব, তাহলে 4:7 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে যখন একটি বর্গের কর্ণ 15 সেন্টিমিটার হয়, তখন তার কর্ণ এবং দিকের অনুপাত কত হবে? দেখো, এটা কিন্তু আমাদের একটু ঠিকঠাক করে করতে হবে। ধরো একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের কর্ণ বলেছে 15, কর্ণ কত বলে দিয়েছে, 15 বলে দিয়েছে। তাহলে তার কর্ণ এবং দিক মানে বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে? আমরা যদি বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরে নিই, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তোমরা মনে রাখবে √2 × বাহু, তার মানে √2 × এ। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √2 × বাহু, অর্থাৎ √2 × এ। তো এটা সমান দেওয়া আছে কত, 15। তাহলে আমাদের বাহু বেরিয়ে যাচ্ছে 15/√2। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? এখন আমাদের প্রথমে বলছে কর্ণ, তারপরে হচ্ছে বাহু। তো কর্ণ কত, 15 = বাহু কত,
15/√2। 15 কেটে দাও, কোনাকুনি গুণ করলে এটা হবে √2:1। অ্যান্সার হবে √2:1। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রের একটা ফর্মুলা আমি বলে দিচ্ছি। ধরো এটা এ, এটাও এ, আর এটা হচ্ছে আমাদের একটা কর্ণ টানলাম। তাহলে আমরা যদি ধরো এই ত্রিভুজটাকে কনসিডার করি, তখন সেক্ষেত্রে কী হবে, এটা অতিভুজ আর এটা ধরো ভূমি, এটা ধরো লম্ব। তো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে অতিভুজটাকে যদি এক্স ধরি, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে কি 2a স্কোয়ার, 2a স্কোয়ার এক্স স্কোয়ার সমান, তাহলে এক্স সমান এখান থেকে কী হবে √2 × a হয়ে যাবে। অর্থাৎ আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 × বাহু। মনে রেখে দেবে, বর্গক্ষেত্রের কর্ণ সমান √2 × বাহু। পরের প্রশ্ন, যদি দুটি রাশির যোগ তাদের পার্থক্যের 6 গুণের সমান হয়, তবে উভয় রাশির অনুপাত কত হবে? দুটি রাশির যোগ, আমরা ধরলাম যে রাশি দুটো এক্স আর ওয়াই, তাদের যোগফল কত হবে? এক্স প্লাস ওয়াই। তাদের পার্থক্যের 6 গুণ মানে 6 ইন্টু তাদের পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই, 6 ইন্টু তাদের পার্থক্য। তো পার্থক্যের 6 গুণের সমান বলে দিয়েছে, তাহলে তাদের অনুপাত কত হবে? তাহলে এক্স প্লাস ওয়াই সমান কী হচ্ছে? 6x মাইনাস 6y। আমি যদি ওয়াই প্লাস 6y করি সমান হচ্ছে 6x মাইনাস এক্স, অর্থাৎ 7y সমান হচ্ছে 5x। 7y সমান 5x। তো এখান থেকে যদি আমরা x/y বের করি, 7/5 হয়ে যাবে, 7:5 হয়ে যাবে। অপশান বি হবে সঠিক অ্যান্সার, 7:5। x/y সমান 7:5। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কি বলছে, চারটি সংখ্যা 7:5:3:2 অনুপাতে রয়েছে। এই সংখ্যাগুলির যোগ 68, প্রথম ও চতুর্থ সংখ্যার যোগ কত হবে? তো এই যে সংখ্যাগুলোর যোগফল বলে দিয়েছে 68। ঠিক আছে, তো এটাও নর্মাল অঙ্ক। তোমাদের যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলোর যোগফল আগে বের করে নাও। 7, 5, 12, 12, 13, 14, 15, 16, 17, টোটাল ইউনিট হচ্ছে 17 ইউনিট। এই যে অনুপাতগুলোর যোগফল 17 ইউনিট, এটা সমান আমরা লিখে দেবো এই 68 সমান। ঠিক আছে, অনুপাতগুলোর সমষ্টি হয়ে যাবে, টোটাল যেহেতু সংখ্যাগুলির যোগফল 68 বলে দিয়েছে, তাহলে 17 ইউনিট মানেই কিন্তু 68 ইউনিটের সমান। এখান থেকে 1 ইউনিটের মান যদি আমরা বের করি, তাহলে 4 17 68 হয়ে যাবে। ঠিক আছে, কাটাকুটি করলে এটার সাথে এটা কাটলে হবে 4 হয়ে গেল। বলছে যে প্রথম এবং চতুর্থ সংখ্যার যোগফল কত? তো প্রথম সংখ্যা আমাদের 7 আর চতুর্থ সংখ্যা হচ্ছে মানে 2 ইউনিট। তাহলে 7 আর 2 এর ইউনিট হচ্ছে টোটাল 9 ইউনিট। 9 মানে 4 9 36। অ্যান্সার হবে কত? 36। বা আমরা প্রথম সংখ্যাও যদি বের করি, তাহলে ধরো 4 7 28 হয়ে যাবে, আর শেষ সংখ্যাটা কত হবে? 4 2 8 হয়ে যাবে, 36। আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট দেখো, দুটি সংখ্যার অনুপাত আছে 3:5, তাদের গুণফল দেওয়া আছে 3375। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? তো দুটো সংখ্যা, আমরা একটা সংখ্যা ধরলাম 3x আর একটা সংখ্যা ধরলাম 5x, তাদের গুণফল বলছে 3375। ঠিক আছে, তাহলে এখানে x স্কোয়ার হয়ে যাচ্ছে সমান, আমরা একটু কাটাকুটি করে নিই। 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 1 1, 3 2 6, 3 5 15। 5 দিয়ে যদি কাটি, 5 2 10, 5 2 10, 5 5 25, 225 হয়ে যাচ্ছে। তো x সমান আমাদের 15 15 225, অর্থাৎ x এর মান হয়ে যাচ্ছে 15। ঠিক আছে, 15 বলছে তাহলে সংখ্যা দুটির যোগফল কত? তো আমরা একটা সংখ্যা ধরেছি 3x আর একটা হচ্ছে 5x, তাহলে টোটাল যোগফল 3x প্লাস 5x মানে 8x হয়ে যাচ্ছে। তাহলে 8 গুণ 15 মানে কত? 120। তাই অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 120 অ্যান্সার হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গুণফল দেওয়া আছে 1920। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? একই টাইপের অঙ্ক। তো একটা আমরা 5x ধরলাম আর একটা ধরলাম আমরা 6x, তাদের গুণফল বলেছে 19 and 20। তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে? 5 6 30 যদি আমরা নিচে বসাই, দেখো 0 0 কাটো, 3 3 6 18 19, 3 4 12 64। তাহলে এক্স সমান হবে 8 8 8 64, তাই না? 8 বেরিয়ে গেল। এখন সংখ্যা দুটির যোগফল মানে কত? এটা হচ্ছে 5x আর 6x মানে হচ্ছে 11x। তাহলে 11x সমান হয় 8 গুণ 11, দ্যাট ইজ 88। অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 8 11 88 অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নে কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:1, সেই সংখ্যা দুটির বর্গের যোগফল 810 হলে সংখ্যা দুটির
সংখ্যাগুলির যোগ কত হবে। তো সংখ্যা দুটোকে আমরা একটা ধরলাম 3x আর একটা ধরলাম x আর একটা ধরলাম x। বলছে এই সংখ্যাগুলির বর্গের যোগফল, ঠিক আছে, বর্গের যোগফল সমান কত, 810। তো এখান থেকে আমরা বলতে পারি যে 3 3 9x² প্লাস x² মানে 10x² হয়ে যাচ্ছে টোটাল, সমান 810। 0 0 কাটো, তাহলে x সমান হবে 9 9 81, অর্থাৎ 9 হয়ে গেল এক্সের মান। এক্সের মান হয়ে গেল 9। এবার আমরা সংখ্যা দুটো একটা ধরলাম 3x আর একটা ধরেছি x। তো সংখ্যা দুটির যোগফল মানে 3x প্লাস x মানে 4x, তাহলে 4x সমান কত হবে, 4 নং 36, তাই তো? অপশান এ হবে সঠিক অ্যান্সার, 36 হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 73। এখানে বলছে যে 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5:7 এবং তাদের বর্গের যোগফল হচ্ছে 1928। এই 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যার মান কত হবে? তো 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের বর্গের যোগফল বলে দিয়েছে। আমরা একটা ধরবো 3x, একটা 5x আর একটা ধরবো 7x, ঠিক আছে, এবং তাদের বর্গের যোগ, তাহলে প্রথমটার বর্গ কত হবে, 9x² প্লাস এটা হবে 25x² প্লাস হবে 7 7 49x² সমান কত, 1328 বলে দিয়েছে, বর্গের যোগফল বলে দিয়েছে 1328। তো এটা আমরা যোগ করে নিই, 9 9 9 18, 18 আর 5 হচ্ছে 23, 3 হাতে আছে 2, 4 5 6 7 8 83x² সমান হচ্ছে 1328, ঠিক আছে, 83x²। তাহলে x² সমান কত হবে, আচ্ছা 83 দিয়ে যদি আমরা 1328কে ভাগ করি, বা এটা আমরা 83, তাই তো, 83 না, ভাগ করতেই হবে এখানে। দেখো প্রথমে আমরা একবার দিই, 83 একে 83, এখানে হয়ে গেল 9 আর এটা হয়ে গেল 9, 10 11 12 13 অর্থাৎ 4 আর এটা 8। আচ্ছা 5 8 40 আর 3 8 3 5 15, 6 8 48, তাহলে 6 বার দিয়ে দেখি, 3 6 18 হাতে আছে 1 আর 6 6 8 48 থেকে 49 হয়ে গেল 16। তাহলে 16 যদি হয়ে যায়, এক্সের মান কত হচ্ছে, এক্সের মান হয়ে যাবে 4। তো এখানে বলছে সবচেয়ে বড় সংখ্যার মান কত হবে। সবচেয়ে বড় সংখ্যা আমাদের কি আছে, সবচেয়ে বড় সংখ্যা আছে 7x, তারপরে 7x মানে 7 গুণ 4, 4 7 28 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 74। এখানে বলছে যে 6:4:10 অনুপাতে 3টি সংখ্যা এমন যে তাদের বর্গের যোগফল হচ্ছে 3800 এর সমান সংখ্যা 3টি কী কী? আগের অঙ্কটার মতোই, তো আমরা একটা 6x, একটা 4x আর একটা 10x ধরে নিচ্ছি, ঠিক আছে, তাদের বর্গের যোগ বলেছে, তাহলে 6 6 36x², 16x², 10 10 100x² সমান কত, 3800 বলে দিয়েছে। তো এখানে আমাদের কত হচ্ছে, 36 আর 16, 6 6 12 2 হাতে আছে 1, মানে 152x² সমান হচ্ছে 3800 চলে আসছে। তো এখান থেকে x² এর মান কত হবে, 3800/152। এবার দেখো এখানে কাটাকুটি করতে হবে আমাদের। প্রথমে 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 19 দুগুণে 38, এটা 1900। এবার দেখো 4 19 কত হচ্ছে, 76, 4 19 যদি 76, 19 দিয়ে কাটলে এটা হচ্ছে 100, আর এটা কত হবে, 4 19 76, তাহলে 4 দিয়ে কাটলে এটা হবে 4 25 100, 25 হয়ে যাচ্ছে x², x সমান হবে 5, ঠিক আছে, x সমান 5 হয়ে গেল। এখন আমাদের 3টি সংখ্যা কী কী, একটা হবে দেখো এখানে কি আছে, 5 6 30 হয়ে যাবে, আরেকটা হবে 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 20, আরেকটা হয়ে যাবে 5 10 50, তাহলে অ্যান্সার হবে 30 20 এবং 50। তো 30 20 এবং 50 অপশান এ আছে, দেখো এটা অ্যান্সার হয়ে যাবে এ। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 75। 3টি সংখ্যা 4:5:6 অনুপাতে আছে। যদি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার যোগফল 6000 হয়, তাহলে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত হবে? তো আমরা প্রথম সংখ্যাটা 4x, তারপরটা 5x এবং 6x পরপর ধরে নিলাম। বলছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার যোগফল, তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6x আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 4x, এদের যোগফল কত হবে, 6 4 10, 10x হয়ে যাচ্ছে, সেটা সমান বলে দিয়েছে 6000। এখান থেকে আমরা x এর মান পেলাম কত, 600।
এক্স সমান আমরা পেয়ে গেলাম 600, ঠিক আছে। এখন বলছে তাহলে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত হবে। তার পার্থক্য কত হবে, 6x এখানে বড় সংখ্যা, ছোট সংখ্যা 4x, এদের পার্থক্য হয়ে যাবে 2x। তাহলে 2x সমান কত হবে, 2 গুণ 600, দ্যাট ইজ 1200, তাই না। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, 6 দুগুণে 1200 হয়ে যাবে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 4800কে রাম, শ্যাম এবং কার্তিকের মধ্যে 4:8:3 অনুপাতে ভাগ করা হলো, শ্যাম কত টাকা পাবে। শ্যামের অনুপাত বের করতে বলছে। তো এখানে আমরা এটাকে ডাইরেক্ট করে দিতে পারি, এত ইন্টু শ্যামের আনুপাতিক ভাগ আর কত হবে, শ্যাম হচ্ছে মিডিলেরটা, মিডিলে কত আছে 8 আছে, বাই এদের সংখ্যাগুলোর যোগফল, 8 4 12, 12 আর 3 কত 15, নিচে আমরা 15 লিখে দেবো, ঠিক আছে। এবার দেখো 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 6 18, 0 0, 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে কত হবে, 3 5 15, 5 দুগুণে 10, 320 হচ্ছে। 320-র সাথে 8 গুণ করলে কত হবে, 0, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 3 8 24 একে 25, 2560, অ্যান্সার হবে অপশান সি, 2560 টাকা। তাছাড়াও তোমরা এটাকে এভাবেও করতে পারতে যে 4:8:3 যারা এভাবে করো, 8 4 12, 13 14 15, তাহলে 15 ইউনিট মানেই হচ্ছে 4800। এখান থেকে আমরা 1 ইউনিট বের করবো যে 4800/15, ঠিক আছে। এখান থেকে 1 ইউনিটের মান যা বেরোবে 320 হয়ে যাবে। এবং আমাদের শ্যাম মানে 8 ইউনিট, 8 মানে হচ্ছে তোমার 320 গুণ 8, দ্যাট ইজ 2560, 2560। আচ্ছা, তোমাদের টাইপ 4-এর এই কয়েকটাই অঙ্ক ছিল এবং টাইপ 4-এর অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর সঙ্গে থাকো। তোমাদের এরকম ক্লাস আসতে পরপর চলতে থাকবে এসএসসিজিডির। তোমাদের মোটামুটি আমি অঙ্ক, রিজনিং পার্টটা বিশেষ করে এই দুটো পার্ট আমি খুব ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।